হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি মজার একটা ডালের রেসিপি, কিছু সবজি দিয়ে। আসুন দেখাই, শেয়ার করি একটু আনকমন সবজি দিয়ে। চুলোতে বসানো হচ্ছে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে মসুর ডাল আর পানি, আর দিয়ে দিচ্ছি সজনে, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি সজনে আর ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডাল আর সজনেটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আমি কিন্তু এটাকে একদম পুরোপুরি সিদ্ধ করে নেব। সজনে আর ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। চুলোতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি করলা, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। এখন আমি করলাটা ভালো করে ভেজে নেব। করলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একেবারেই করলাটা এই ভাজার মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পানি। সম্পূর্ণ মশলাটা কষানোর জন্য পানিটা দেওয়া হয়েছে। মশলাটা সম্পূর্ণ কষে আসছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে সম্পূর্ণ মশলাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা। করলা সজনের ডাল একেবারে রেডি, এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে করলা সজনে মসুর ডাল। আশা করি এইরকম একটা ডাল রান্না করে খেয়ে দেখবেন, দুপুরবেলা গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগবে না। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজও এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।